গিগাবাইট মাদারবোর্ড H81। এই মাদারবোর্ডটা শর্ট আছে, 12 ভোল্ট শর্ট। এখন মাদারবোর্ডটি আমি লাগিয়ে দেখি সত্যি কি শর্ট আছে কিনা। অ্যালবাজের কার্ডটা লাগিয়ে নিই। পাওয়ার আছে, পাওয়ার দিয়ে দেখি। হ্যাঁ, এই যে পাওয়ার এসা চলে যায়। আবার আমি পাওয়ার খুলে পাওয়ার দিয়ে এই যে পাওয়ার এসে বন্ধ হয়ে যায়, তার মানে শর্ট আছে। আবার আমি এই 12 ভোল্টের 4 পিনের পাওয়ার সাপ্লাই 4 পিনের রাখলাম, খুলে এখন পাওয়ার দিয়ে দেখব পাওয়ার আসে। এই যে তার মানে শর্ট আছে। এই যে এটা খুলে রাখছি, কিন্তু পাওয়ার কিন্তু আসছে। এই যে পাওয়ার আসছে। সাধারণত এই প্রবলেমগুলো এই মসফেটের কারণে হয়। এই যে মসফেটের কারণে হয়ে থাকে। এখন আমরা মিটার দিয়ে মেপে শর্টটা বের করব। এটা শর্ট দেখাচ্ছে। এই মসফেটও শর্ট দেখাচ্ছে। এটাও শর্ট দেখাচ্ছে। এটাও শর্ট দেখাচ্ছে। এটা শর্ট নাই। এটারও শর্ট নাই। এটারও শর্ট নাই। এই মসফেট গুলো সাধারণত সম্পর্ক থাকে প্রসেসর কোরের সাথে, আর প্রসেসরের কোর সম্পর্ক থাকে প্রসেসরের সাথে। এই যদি 12 ভোল্ট শর্ট থাকে তাহলে প্রসেসরের সাথে লাগিয়ে পাওয়ার দিলে প্রসেসর কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন আমি এই জায়গায় যখন এইটা আর এইটা শর্ট আছে, তাহলে আমরা এটা খুলে একটু দেখব। পেস্ট লাগিয়ে নিলে ভালো হয়, তাড়াতাড়ি পার্টসগুলো খুলে যায়। পার্টসটা খুলে নিলাম, আমি আরেকবার দেখবো। এই যে দেখছেন শর্ট সার্চ, এই যে পাশে শর্ট নেই। লাগিয়ে দেখি শর্ট আছে কিনা। দিয়ে দেখলাম, এই যে এখন শর্ট ছুটে গেছে, পাওয়ার আসছে। এখন আমি প্রসেসর লাগিয়ে দেখতে পারি। এখনো পুরোপুরি শর্ট ছুটে নাই।
এখন আমি আবার দেখব এই পাশটা শর্ট আছে কিনা। হ্যাঁ, এই পাশটা সাথেটাও শর্ট আছে, এইটাও শর্ট আছে, তাই আমি এখন এটা খুলবো। বৃষ্টি দিয়ে নেই, তাহলে ভালো হয়। এটা খুলবো। আরেকবার চেপে দেখি। এবার এই পাশগুলো আমি মেপে দেখবো। এই যে ছোটানোর পরে শর্ট আছে, কিন্তু আমি আবার এই জায়গায় দেখি এখানে কোনো শর্ট দেখাচ্ছে না। এখানে কোনো শর্ট নাই, তার মানে আমি এবার দেখি ঠান্ডা হয়েছে কিনা। একটা লাগিয়ে নিই, পাওয়ার দিল। এই যে প্রসেসর কাভার করছে। আমরা এই যে স্টার্ট করছে এবং ডিসপ্লে চলে এসেছে। অন করছি এবং ডিসপ্লে চলে আসছে। এই যে দেখেন, আমি কিন্তু এই যে পার্স দুটা খুলে রাখছি, এই একটা পার্স দুটো, এই যে একটা আর এই যে একটা, দুইটা আমি খুলে রাখছি। এই যে আবার ভালো করে দেখাই, এই একটা আর এই একটা। প্রসেসর হিট হয়ে যাবে, তাই আমি ফ্যানটা বসাই নিলাম। এই দেখেন সুন্দর ডিসপ্লে। আমি একটা রেজিস্টার দিয়ে দেখি। হ্যাঁ, এই যে রেজিস্টার দিলাম। এই যে ডিসপ্লে চলে এসেছে। আমি একটু কিবোর্ড দিয়ে এন্টার দিয়ে বাইরে ঢুকলাম, এই যে কাজ করছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা শেয়ার করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, আর আপনাদের নতুন নতুন ভিডিও দেখাতে পারি। খুলে রাখলে কোনো সমস্যা হয় না। থ্যাংক ইউ সবাইকে।
আমার ভিডিওটা দেখার জন্য।